আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে মজার একটা রেসিপি রান্না করবো, চলেন কি রান্না করবো দেখাই আপনাদেরকে। এখানে আছে হলো কলিজার তিল্লি চর্বি সহকারে এটা ভুনা করব। তো যা যা লাগবে আপনাদেরকে দেখাই। এখানে হলো আদা বাটা আছে, রসুন বাটা আছে, জিরাটাকে আমি ভেজে তেল দিয়ে ভেজে বাটাতে বেটে রেখেছি, আর এটা হলো পেঁয়াজ, আর এখানে আছে মশলা, লং এলাচ তেজপাতা সব মশলা আছে, আর এখানে আছে তেল। তো চলেন রান্না করি। ফার্স্টে হলো দিয়ে দিব তেল, তেলটা আমি 1 কাপের মতো দিব। তারপর হলো দিয়ে দিব এই পেঁয়াজটা পুরাটা। এখানে আমি 4টা পেঁয়াজ কেটে রেখেছি। এখন পেঁয়াজটাকে হালকা ভাজতে দিব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব এখানে 2টা তেজপাতা, আর হলো এখানে যে মশলাগুলো আছে পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দিব, দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে নিব। তারপর হলো দিয়ে দিব রসুন বাটা, রসুন বাটা দিব হলো 1 চামচ 2 চামচ। তারপর হলো দিয়ে দিব আদা বাটা 1 চামচ 2 চামচ, দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো অল্প একটু পানি, যেন মশলাটা আর একটু কষাইতে পারি। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দেবো হলো হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দেবো 1 চামচ আর আধা চামচের মতো। তারপর হলো দিয়ে দেবো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া আমি যেহেতু ঝাল বেশি খাই, এখানে 1 চামচ 2 চামচ মরিচের গুঁড়া দিলাম। তারপর হলো দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো লবণ দেবো, যেহেতু আমার কলিজাটা 1 কেজি, সো তিলিয়ার কলিজা 1 কেজি, তো সেই জন্য 1 চামচ লবণ দিলাম। দিয়ে হলো আমি আরেকটু ভালো করে মিক্স করে নেব। মশলাটা ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে, ভাবলাম আরেকটু পানি দিই কষানোর জন্য। এখন দিয়ে দিব এই তিল্লি আর কলিজা একসাথে মিক্স করা, এটা দিয়ে দিব। দিয়ে হলো আমি ভালো করে একটু নাড়াচাড়া করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব এটাকে ঢাকনা দিয়ে 5 মিনিট কুক করব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে ফেললাম। কালারটা কিন্তু সুন্দর আসছে। এটা আরো আমার মনে হয় কিছুক্ষণ কষাইতে হবে, যতক্ষণ পর্যন্ত তেল না উঠে যায়। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব আরো কিছুক্ষণ। একদম সুন্দর করে কলিজা ভুনাতে তেল উঠে গেছে। এখন আমার এটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব সেটা হলো এখানে 1 মগ পানি আছে, পুরোটা পানি দিয়ে দিব। কষানোর পরে পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। কলিজা ভুনাটা এখন আমি ঢাকনা দিয়ে রান্না করব আরো 20 মিনিটের মতো। আমার এটা সুন্দর মতো দেখেন হয়ে গিয়েছে, কিন্তু আমার লাস্ট মোমেন্টে যেটা দিব সেটা হলো এই মজার জিরা বাটাটা। এটা যদি না দেন তাহলে একটা সুন্দর যে স্মেল ওটা আসবে না। 1 চামচ জিরা বাটা দিয়ে দিলাম। হালকা একটু নাড়াচাড়া করে, আমি যেহেতু জিরা বাটাটা দিয়েছি একটু স্মেলটা যেন ভালো আসে, সেই জন্য আরো 2 মিনিটের জন্য ঢেকে দিব। তারপর আমি ঢাকনাটা খুলে ফেললাম। এত সুন্দর হয়েছে আমার কলিজা ভুনাটা, কালারটাও অনেক সুন্দর আসছে। এখন আমি এটা সার্ভ করব। এই হলো মজার কলিজা ভুনাটা। যা, এই মজার কলিজা ভুনাটা রেডি। আপনারা যদি চান এই রেসিপিতে করে ফেলতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।